ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, ডিএলএড প্রথম বর্ষের যারা ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ 2020-22 এবং 2021-23 সেশনের ডিএলএড প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই বিষয়টির মাধ্যমে তোমরা তোমাদের ইংলিশ সাবজেক্টের কিভাবে ম্যাক্রো লেসন প্ল্যান তৈরি করতে হয়, অর্থাৎ সঠিক ম্যাক্রো লেসন প্ল্যান তৈরি করার যে নিয়ম সেগুলো সম্পর্কে আজকে তোমাদের তুলে ধরব। এবং একই সঙ্গে তোমাদের বিগত বছরগুলিতে এসেছে এমনই কয়েকটা লেসন প্ল্যান তোমাদের আজকে দেখাবো এবং প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করে দেবো। তাই প্রত্যেককেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তভাবে দেখবে এবং ইংরাজি বিষয়ের ম্যাক্রো লেসন প্ল্যান কীভাবে তৈরি করতে হয় তোমাদের অবশ্যই এবছর আসবেই, না আসার নয়, আসবে 16 মার্কসের একটা ম্যাক্রো লেসন প্ল্যান তোমাদের আসে। সেটা তোমরা কিভাবে তৈরি করবে সেটা একটু প্রত্যেকেই দেখে নেবে। তো আমরা এটা কিন্তু 2020-22 এবং 21-23 প্রত্যেকের জন্যই, শুধু পার্টিকুলার কোনো ইয়ারের নয়, আমরা বলবো প্রত্যেকেই যারাই ফার্স্ট ইয়ারের রয়েছে তারাই কিন্তু এই লেসন প্ল্যান এর তৈরি করার নিয়মটা একটু জেনে নেবে। দেখো, আমরা যদি ভালো করে দেখি, এটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রশ্নটা রয়েছে, প্রিপেয়ার এ লেসন প্ল্যান ফর অ্যানি পোয়েম ক্লাস 7 or prepare a lesson plan presentation stage only for any lesson of class 7, include a worksheet। অর্থাৎ এখানে বলেই দিয়েছে তোমাদের 2015-17 এবং 2017-19 কিন্তু এটা এসেছে। তার মানে তোমরা বুঝতে পারছো যারা 20-22 বা 21-23 ছাত্রছাত্রী রয়েছে তাদেরও কিন্তু এই রকমই একটা লেসন প্ল্যান আসার সম্ভাবনা রয়েছে, আসবেই। তো সেক্ষেত্রে তোমাদের একটা লেসন প্ল্যান তৈরি করতে বলেছে ক্লাস 7-এর একটা পোয়েমের ওপর, অথবা কিভাবে লেসন প্ল্যানটা তোমরা তৈরি করবে দেখে নাও সেটা, এবং ওয়ার্কশিট সম্মত কিন্তু তোমাদের, অর্থাৎ ওয়ার্কশিট সঙ্গে দিতে হবে একটা লেসন প্ল্যান। দেখে নাও লেসন প্ল্যান তৈরি করার নিয়ম। প্রথমেই কিন্তু লেসন প্ল্যান বলে এইভাবে লিখবে, নেম অফ দ্য স্কুল, অর্থাৎ যে কোনো একটা প্রাইমারি স্কুলের নাম, যে কোনো বলতে যেটাই তোমার প্র্যাকটিস টিচিং পড়েছে এরকমই একটা স্কুলের নাম কিন্তু তোমরা লিখবে। নেম অফ দ্য স্টুডেন্টস টিচার, অর্থাৎ ট্রেনিং টিচার বলতে তোমার নিজের নামটা লিখবে। রোল নাম্বার, তোমার কলেজের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা লিখবে। ক্লাস, কোন ক্লাসের পড়াচ্ছ এটা, অর্থাৎ ক্লাস 7-এর রয়েছে। সেকশন, যদি সেকশন থাকে মেনশন করবে। নাম্বার অফ পিপলস ইন দ্য ক্লাস, অর্থাৎ এটা যখন তুমি ক্লাসে প্রেজেন্ট করছো তখন সেই দিন কতগুলো স্টুডেন্ট এসেছে সেখানে এখানে লিখতে হবে। নাম্বার অফ পিপলস অন দ্য রোল, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সেই পিপলদের কতগুলো তাদের রোলগুলো মেনশন করতে বলেছে। তো এত তো রোল নাম্বার মেনশন করা সম্ভব নেই, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। টাইমিংটা হচ্ছে 40 মিনিটসের, আর ডেট যেদিন তোমরা পড়াচ্ছ সেই ডেটটা। সাবজেক্ট হচ্ছে ইংলিশ। লেসন, যে কোনো লেসন তুমি দিতে পারো, এখানে যেমন দেওয়া আছে উই আর 7-3। আর ইউনিট দিয়েছে স্ট্যান্ডার 1, 2 and 3। টুডেজ লেসন এ সিম্পল চাইল্ড, আবার দেখো ডট ডট দিয়ে, হার বিউটি মেড মি গ্ল্যাড, অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত তুমি পড়াচ্ছ। তাহলে প্রথম পার্টটা বোঝা গেছে। প্রথম পার্টটাই কিন্তু এইভাবে লিখবে, দেখে নাও, প্রথম পার্টটা এইভাবে কিন্তু লিখতে হবে। এবারে টপিক, তুমি যে কোনো টপিক দিতে পারো, টপিক সেই হিসাবে ইউনিটটাও তুমি এখানে লিখবে এবং টুডেজ লেসনটাও সেভাবেই লিখবে। তোমরা এটা যদি দেখে নাও, এটা কিন্তু তোমরা একটা রেডি করতে পারো। এরপর সেকেন্ড পার্ট হচ্ছে অবজেক্টিভসের ক্ষেত্রে দেখো, একটা ব্রড অবজেক্টিভস, একটা স্পেসিফিক অবজেক্টিভ। ব্রড অবজেক্টিভ যেটা আমরা বলতে পারি যে জেনারেল অবজেক্টিভস, জেনারেল অবজেক্টিভসের ক্ষেত্রে সব একই হবে, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে কিন্তু একই হবে। আর স্পেসিফিক অবজেক্টিভসের ক্ষেত্রেও দেখে নাও যে এই সমস্ত বিষয়গুলো তোমাদের লিখতে হবে তোমার টপিক হিসাবে। এরপরে চলে আসছি আমি টিএলএমটাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্পেশাল টিএলএম বা স্পেসিফিক টিএলএম, যেটাকে আমরা চক, রাস্টার, পয়েন্টার, ব্ল্যাকবোর্ড এটা দেখছি। আর জেনারেল টিএলএম মধ্যে চার্ট, মডেল, ইমেজ। তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হচ্ছে। তাহলে তোমরা আরেকবার দেখে নাও, বিষয়টাকে দেখে নিয়েছো। প্রথম পার্ট হচ্ছে লেসন প্ল্যান, এটা লিখলে। সেকেন্ড পার্টটা হচ্ছে অবজেক্টিভস, দেখে নাও। থার্ড পার্ট হচ্ছে টিএলএম। এরপরে আমরা নেক্সট পার্টে আসবো। নেক্সট পার্ট হচ্ছে দেখো প্রেজেন্টেশন স্টেজের মধ্যে কী হচ্ছে, প্রথমে প্রেজেন্টেশন স্টেজটা দেখো, প্রথমে দেওয়া আছে ইনপুটে কী লিখছো তোমরা, লেসনের নামটা লিখবে। এবং টিএলএম, যেটা তুমি টিএলএম কী শো করছো, চার্ট, মডেল, পিকচার, সেটা এখানে লিখতে হচ্ছে।
টিচার্স অ্যাক্টিভিটি, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের টিচার্স অ্যাক্টিভিটি তুমি যেটা পড়াচ্ছ ক্লাসে কীভাবে সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। একবার দেখে নাও, দরকার হলে এটা স্ক্রিনশট করে নাও, সেটাকে ভালো করে দেখো। এবং তারপর রয়েছে কি, তারপর রয়েছে এখানে আমরা টিচার অ্যাক্টিভিটি দেখলাম। আচ্ছা, রেশিওনাল যেটা রয়েছে, এখানে আমরা রেশিওনালের ক্ষেত্রে কিছু কম্পোনেন্ট রয়েছে, মোটিভেশন রয়েছে, ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট ম্যাটার রয়েছে, ট্রাই টু বিল্ড দেয়ার সেলফ কনফিডেন্স রয়েছে। স্টুডেন্টস বিহেভিয়ার কী করছে সেগুলো তারা ফলো করছে, শুনছে, টিএলএমগুলো দেখছে, নিজেদের মধ্যে ডিসকাশন করছে, এগুলোই কিন্তু লেখা রয়েছে। আবার দেখো রেশনাল রয়েছে, লার্নার্স এক্সচেঞ্জ গেটিং। এরপরে এই যে বিষয়গুলো তোমরা প্রত্যেকটাই দেখছো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু টপিক হিসাবে একই হবে। টাইমটা দেখে নাও, এটার জন্য 1 মিনিট দেওয়া হচ্ছে মোটিভেশনের জন্য, আর ইন্ট্রোডাকশন অফ সাবজেক্ট ম্যাটার এটার জন্য 4 মিনিট দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আমরা মোটামুটিভাবে যে একটা আনসার পেতে পারি, যে একটা এক্সপেক্ট আমরা করছি যে এই ধরনের আনসার পাওয়া যেতে পারে, সেই ধরনের আনসার কিন্তু এখানে রয়েছে। দেখো আনসার এখানে দেওয়া রয়েছে, সেই রকমই আনসার তোমরা এখানে দেবে। এটা হয়ে গেল তোমাদের কোন পার্টটা, না এটা হচ্ছে প্রেজেন্টেশন স্টেজেস। এরপর সেকেন্ড পার্টটা দেখো। আচ্ছা, প্রিপারেশন স্টেজেসটা আগে ছিল, এটা হচ্ছে প্রেজেন্টেশন স্টেজের। প্রেজেন্টেশন স্টেজের ক্ষেত্রেও দেখো এখন ইনপুট রয়েছে, ইনপুটের টপিকটার নাম, টিচার্স অ্যাক্টিভিটি, রেশিওনাল, স্টুডেন্টস বিহেভিয়ার, রেশিওনাল, টাইম আর এক্সপেক্টেড কনফিউজ, অর্থাৎ আনসার আমরা বলতে পারি। তাহলে প্রেজেন্টেশন স্টেজটা এভাবে লিখবে। এরপর হচ্ছে দেখো পোস্ট স্টেজের মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 3টে স্টেজেস রয়েছে। একটা হচ্ছে প্রিপারেশন স্টেজেস, একটা হচ্ছে প্রেজেন্টেশন স্টেজেস, এবং আরেকটা হচ্ছে পোস্ট প্রেজেন্টেশন স্টেজেস। সেখানেও আমরা দেখিনি, দেখো ইনপুট রয়েছে, ইনপুটের পর টিচার্স অ্যাক্টিভিটি রয়েছে, রেশিওনাল রয়েছে, স্টুডেন্টস বিহেভিয়ার রয়েছে, আবার রেশিওনাল রয়েছে। টাইমিংটা দেখে নেবে, টাইমিং কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা থাকে, এবং এক্সপেক্টেড কনফিউজ বা আনসার প্রত্যেকটার জন্য কিন্তু টাইম আলাদা থাকে। তোমরা একটা নিজেরা এটা দেখে পরে খাতায় তুলো, খাতায় তোলার পর বিষয়টা নিজেরাই বুঝতে পারবে বিষয়টা কী বলতে চেয়েছে, এবং একটা দুটো করে গেলে তোমরা সেগুলোই করে যাও এবং সেগুলোই পরীক্ষাতে লিখে এসো, কারণ সেগুলোই আসবে তোমাদের। আচ্ছা, ওয়ার্কশিটটা দেখো, ওয়ার্কশিট দিয়েছে কি, যেমন ম্যাচিং দিয়েছে, এ উইথ বি ম্যাচিংটা দিয়েছে, তুমি যে কোনো দিতে পারো, শর্ট টাইপ প্রশ্ন দিতে পারো, ট্রু ফলস দিয়েছে দেখো। আবার এখানেও কিন্তু আবার শর্ট টাইপের প্রশ্ন দিয়েছে, মিনিং ওয়ার্ডস দিয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে যে কোনো তোমাদের টপিকটা থেকে যে কোনো প্রশ্ন করো, ম্যাচিং দাও, ট্রু ফলস দাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দাও, শর্ট টাইপ প্রশ্ন দাও, এইভাবেই কিন্তু তোমরা এটা রেডি করবে। তাহলে এটা একটা বোঝা গেল। এরপর দেখো নেক্সট আরেকটা দেখাচ্ছি তোমাদের আমি, প্রিপেয়ার এ লেসন প্ল্যান ফর অ্যানি পোয়েম টু টট ইন ক্লাস 6 2016-18 এবং 18-20 দু বছরেই কিন্তু প্রশ্নটা দিয়েছে, ভালো করে দেখবে। দুটো লেসন প্ল্যান দিলাম, দুটো লেসন প্ল্যানেই কিন্তু যারা ইংরেজি বিষয়ক ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ ইংরেজি বিষয়টা সবারই রয়েছে পার্ট 1-এ, তারা প্রত্যেকেই কিন্তু এই দুটো লেসন প্ল্যান রেডি করো, কারণ দুটো লেসন প্ল্যান রেডি করে যায় একটা পাবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আবার এই লেসন প্ল্যানটা একই। দেখো, নেম অফ দ্য স্কুল, নিজের স্কুলের নাম লিখবে যে স্কুলে পড়াবে, নেম অফ দ্য স্টুডেন্টস, টিচার তোমার নাম, এরপর দেখো ক্লাস অর সেকশন, ঠিক আছে, ক্লাস 6 সেকশন থাকলে লিখবে নাম্বার অফ দ্য স্টুডেন্টস, কতজন স্টুডেন্ট রয়েছে তোমার ক্লাসে, অ্যাভারেজ এজ, তাদের একটা অ্যাভারেজ এজ 6 বছর অ্যাডমিশন নিচ্ছে একটা বাচ্চা, আর ক্লাস 6-এ পড়ছে, মানে 12+, 12 বছর তার এজ। টাইমিংটা লিখবে 40 মিনিট, 40 মিনিট, এবং ডেটটা লিখবে যেদিন পরীক্ষা দিচ্ছ সেদিনের ডেট। সাবজেক্ট ইংলিশ, লেসন দ্য রেনবো, ইউনিট লেটস রেড, ক্রিস্টিনা রসিটাল, টুডেজ লেসন একটা লিখলে, যে কোনো তোমার টপিকটা থেকে যে কোনো একটা ইউনিট নিয়ে এটা টুডেজ লেসন হয়ে গেল। তাহলে এটা ডেলি লেসন প্ল্যান পার্টটা নিলে। এরপর অবজেক্টিভস দেখো, অবজেক্টিভস একই রকমভাবে আমি তোমাদের বললাম যে একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে স্পেসিফিক। জেনারেল স্পেসিফিক মোটামুটিভাবে প্রত্যেকটারই একই থাকবে। টিএলএম একটা হচ্ছে জেনারেল, একটা স্পেসিফিক। জেনারেলের মধ্যে আমরা দেখছি চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, এগুলো হচ্ছে জেনারেল, আর স্পেসিফিকের মধ্যে চার্ট, মডেল, পিকচার, এগুলো হচ্ছে স্পেসিফিক এড। এরপর হচ্ছে দেখো প্রিপারেশন স্টেজ, ঠিক আছে। প্রিপারেশন স্টেজেসের মধ্যে আমি তোমাদের আগেই বললাম যে একই জিনিসটা থাকবে, ইনপুট, টিচার অ্যাক্টিভিটি, রেশিওনাল অ্যাক্টিভিটি, এরপর রয়েছে স্টুডেন্টস বিহেভিয়ার, তারপর রয়েছে রেশিওনাল, তারপর রয়েছে টাইম,
এরপর রয়েছে এক্সপেক্টেড কনফিউশন অর আনসার। দেখো টপিকটাকে এখানে হিসাবে কিন্তু আমি দিয়েছি, সেই টপিকটা হিসেবে এখানে লিখবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি প্রেজেন্টেশন স্টেজে। প্রেজেন্টেশন স্টেজের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে দেখো ইনপুট, টিচার্স অ্যাক্টিভিটি, রেশিওনাল, স্টুডেন্টস অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার, রেশিওনাল, টাইম, এক্সপেক্টেড, কনফিউজ অর আনসার। এখানেও কিন্তু সেই একই রকমভাবে এটাও দেখে নেবে, পুরোটাই একটা খাতায় তুলে নাও এবং সেটাকে ভালো করে তৈরি করো। এবার নেক্সট রয়েছে পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। পোস্ট প্রেজেন্টেশন স্টেজের ক্ষেত্রেও তাই কিন্তু দেওয়া রয়েছে, দেখে নাও একটু। এরপর রয়েছে ওয়ার্কশিট। ওয়ার্কশিটের ক্ষেত্রে দেখে নাও একই রকমভাবে ম্যাচিং দেওয়া আছে, ট্রু ফলস দেওয়া আছে। তোমরা চাইলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা আরও কিন্তু অন্যান্য প্রশ্নগুলো দিতে পারো। তো এই হচ্ছে মোটামুটিভাবে তোমাদের একটা লেসন প্ল্যান আমি তোমাদের বলে দিলাম। এইভাবে লেসন প্ল্যানটা তৈরি করবে এবং খুব ভালোভাবে তোমরা তৈরি করো, কারণ এই দুটো তোমরা দেখলে তোমাদের 15, 17, 17, 19, 16, 18 এবং 18, 20 সেশনে কিন্তু দুটো লেসন প্ল্যানই এসছে। তাই প্রত্যেককে বলবো এই দুটো লেসন প্ল্যান খুব ভালোভাবে তৈরি করো। দরকার হলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দুটো লেসন প্ল্যান তোমরা যদি রেডি করে রাখো, তোমাদের 16 মার্কসের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এই দুটো লেসন প্ল্যানের মধ্যেই একটা কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমাদের তো 16 মার্কসের প্রশ্নের জন্য কোনো চিন্তা থাকলো না, যদি তোমরা এই দুটো প্রশ্নকে একবার ভালো করে দেখে নাও যে কীভাবে তৈরি করা হয়েছে। ছকটা যদি একটু মনের মধ্যে রাখতে পারো, ছকটা যেমন তোমাদের প্রথমে লেসন প্ল্যানের পার্ট থাকে, সেখানে স্টুডেন্ট একটা স্কুলের নাম, একদিকে সাবজেক্ট, এটাকে দুটো ভাগে ভাগ করেছো। তারপর থাকছে অবজেক্টিভস, জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ। এরপর রয়েছে টিএলএম, যেটাকে জেনারেল টিএলএম, স্পেসিফিক টিএলএম। তারপর প্রিপারেশন স্টেজে রয়েছে, যার মধ্যে ইনপুট, টিচার অ্যাক্টিভিটি, রেশিওনাল, স্টুডেন্ট বিহেভিয়ার, রেশিওনাল, টাইমিং অ্যান্ড এক্সপেক্টেড কনফিউশন অর আনসার। একই রকমভাবে প্রেজেন্টেশন স্টেজেরও সেই কলামগুলোই থাকছে এবং পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। তাহলে এই তিনটি পার্ট, প্রেজেন্টেশন, প্রিপারেশন, প্রেজেন্টেশন অ্যান্ড পোস্ট প্রেজেন্টেশন। তারপর একটা ওয়ার্কশিট দিয়ে দেবে নিজের মতো করে একটা ওয়ার্কশিট, তাহলে কিন্তু 16 নম্বরে একটা লেসন প্ল্যান হয়ে গেল। এবং লেসন প্ল্যানগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ কোশ্চেনের থেকে লেসন প্ল্যান যদি তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করো, ফুল মার্কস দেয়, সেখানে কোনোভাবে মার্কস কিন্তু কাটা খুব একটা যায় না। তো এই কথাগুলো একটু মনে রাখবে। আর আশা করি এই যে তোমাদের লেসন প্ল্যানগুলো দিলাম, এগুলো তোমরা দেখবে, প্রয়োজনে খাতায় তুলে নাও। এবং আমি আশাবাদী যে এই দুটো লেসন প্ল্যান যদি কেউ করে নাও, তা এবছর 20, 22 বা 21, 23, বিশেষ করে 20, 22 যারা এখন রয়েছে তাদের তো এগুলো পাবে, ঠিক আছে? তাই প্রত্যেকেই ভালো করে এই লেসন প্ল্যানগুলো করো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দাও, এটা তোমাদের কাছে আমার পাওনা আর কি। আর অবশ্যই তোমরা প্রত্যেকেই ভিডিওটি ভালো করে শেয়ার করো বন্ধুদের মধ্যে, যারা বিষয়টা তারাও প্রত্যেকে জানতে পারে। আর এখনও যদি আমার চ্যানেলটির মধ্যে কেউ নতুন থেকে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এবং তোমাদের কোন বিষয়গুলি দরকার, কী নোটস, সাজেশন বা কোন বিষয়ের মাইক্রো ম্যাক্রো যা যা দরকার তোমাদের, ডিএলএড যারা রয়েছে বা বিএডের ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা একটু কমেন্টসে গিয়ে জানাবে। ওকে, থ্যাংক ইউ।